আসসালামু আলাইকুম। আসন্ন 2026 সংসদ নির্বাচনে এক্ষেত্রে হ্যাঁ না ভোটের অপশন করা হয়েছে। তো হ্যাঁ না ভোট আসলে কি, কেন দেব? এই হ্যাঁ না ভোটের যে পয়েন্টগুলো আমার মনে হয় সবাই আসলে জানি, কেউ কেউ জানি, আবার কেউ কেউ জানি না। আমার মনে হলো যে বিষয়টা সবাইকে ক্লিয়ার করা দরকার, আসলে সবাই জানুক, এটা জানারও দরকার। আসলে কি কি আমরা একটু দেখে নিই। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে, 1 নাম্বার। 2 নাম্বার, সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। 3 নাম্বার, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। 4 নাম্বার, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। 5 নাম্বার হলো, যত মেয়াদেই হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। 6 নাম্বার, সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। 7 নাম্বার, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। 8 নাম্বার, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। 9 নাম্বার, আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, বরং বাড়বে। 10 নাম্বার পয়েন্ট, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবে না। 11 নাম্বার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। 12 নাম্বার, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি থাকবে। হ্যাঁ ভোট দিলে উপরে সব কিছু পাবেন, না ভোট দিলে এর কিছুই পাবেন না। এই হইল হ্যাঁ না ভোটের পয়েন্ট। তো আমার মনে হচ্ছে যে উপরে যে পয়েন্টগুলো বলা হয়েছে এখানে সবগুলো যথোপযুক্ত গুরুত্বপূর্ণ। আশা করছি আপনাদের সবার ক্ষেত্রে হ্যাঁ ভোটই থাকবে, কারণ হ্যাঁ ভোট দিলে উপরে সব কিছুই পাবেন, আর যদি হ্যাঁ ভোট না দেন যেই পয়েন্টগুলো বললাম একটা পাবেন না। এক্ষেত্রে আমাদের সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে।